हरे कृष्ण 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 हरे 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 राम राम कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे কলিযুগের জন্য আমাদের জন্য বিধান হলেন হাতে করো কাম আর মুখে বলো নাম, সর্বদাই বদলে কৃষ্ণ গুণগান করো। এবারে আমার হয়তো ভক্তরা কেউ বলবে, বাবা সংসারী জীব আমরা, সংসারে কাজকর্ম আছে, চাষবাস আছে, ছেলে বউ নিয়ে সংসার করছি, আমাদের তো রোজগার করতে হয়, সর্বদা নাম করলে কি আর পেট চলবে? বাবা করুন, যে যা করছেন করুন, কিন্তু লক্ষ্যটা এক জায়গায় রাখুন, মেন জায়গায় লক্ষ্যটা রাখুন। কিভাবে রাখবেন? চলুন, আমরা বেশিরভাগ কলির মানুষটা চালাকি করি। শাস্ত্রকার বলেন ওই চালাকির আশ্রয়টা ত্যাগ করো, চালাকির আশ্রয়টা ত্যাগ করে বদলে কৃষ্ণ কথা বলো আর সোজা পথে চলো। শাস্ত্রকার কি বললেন? সোজা পথে চলো আর কৃষ্ণ কথা বলো। এটা উদাহরণ দিই। এক জায়গায় তিনজন বন্ধু ছিল, জাতিতে ছিল ব্রাহ্মণ। তিন বন্ধু, জাতিতে হচ্ছে ব্রাহ্মণ। এবারে আপনারা জানেন যে ব্রাহ্মণদের বিশেষ একটা অনুষ্ঠান ঘরের নিমন্ত্রণ হয় বর্তমানে, এখনো অন্য কিছু যা হোক না হোক, একটা বিশেষ কাজে ব্রাহ্মণদের নিমন্ত্রণ হয়, ব্রাহ্মণ ভোজনে, শ্রাদ্ধ বাড়ি করে, হ্যাঁ না? ব্রাহ্মণটা পদ্ধতি লিখে দেয়,
ভদ্রের শেষে লিখে দেয় কাঙাল ভোজন, ব্রাহ্মণ ভোজন, এটা আবার ভদ্রে লিখে দেয়, উল্লেখ করে দেয়। তো সেই তিন বন্ধু জাতিতে ব্রাহ্মণ, অন্তরঙ্গ বন্ধু, পাশের গ্রামে একটি শ্রাদ্ধ বাড়িতে ওই তিন বন্ধু নিমন্ত্রণ হয়েছে। সময়টা এই বৈশাখ মাসের শেষ, মানে বৈশাখ মাসের শেষ বলতে পারছে, আকাশে রোদ নাই, একেবারে ঠান্ডা বরফ। বৈশাখ মাসে ঠান্ডা মানে বুঝতেই পারছেন এই বৈশাখ মাসে রৌদ্রের তাপ। সেই তিন বন্ধু দুপুর 12টার সময় শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছে নিজেদের বাড়ি থেকে, অনেকটা দূরে যেতে হবে, পাশের গ্রাম। আর নিজেদের বাড়ি থেকে সেই শ্রাদ্ধ নেমন্ত্রণে খেতে যাওয়ার যে পথটা, ওই পথের মধ্যে একটা নদী আছে, পথের মধ্যে একটা নদী আছে। সেই নদীটি পেরোতে হয় নৌকায় করে, নদীতে জল আছে, নৌকায় করে পেরোতে হয়। এবার সেই তিন ব্রাহ্মণ বন্ধু, যেহেতু ব্রাহ্মণ, খালি গায়ে এক গোছা করে পয়তা কাঁধে বার করে দিয়েছে। ব্রাহ্মণ গণতন্ত্র পয়তা বার করে এবার খালি গায়ে চলেছে, গায়ে একটা উড়ে নিয়ে শ্রাদ্ধ বাড়িতে খেতে। তিন বন্ধু, এই তিন বন্ধু তিনটি বদভ্যাস আছে। বদভ্যাস বলতে কি একটু খুলে বলি তাহলে। এক বন্ধু গোটা গায়ে দাগ, হেসে হেসে আলাদা। এক বন্ধুর গোটা গায়ে দাগ, এক বন্ধুর মাথায় টাক, আর এক বন্ধুর চোখে পিছুটি, মানে থাকলে থাকলে চোখের ঘরে এক ঠানা করে ওই পিছুটি জুড়ে যাবে। এবার ওই বৈশাখ মাসের প্রচন্ড রৌদ্রের তাপ, দুপুর বেলা তিন বন্ধু খালি গায়ে যাচ্ছে নেমন্তন্ন ঘর খেতে। সূর্যের তাপটা পড়েছে গায়ে, আর যখনই সেই গায়ে সূর্যের তাপটা পড়েছে, এবারে গা থাকতে ঘাম ঝরছে, আর যখনই ঘাম ঝরছে, ঘাম পড়েছে কোথায়? দাঁতে। আর দাঁতে যখনই ওই নুন জলটা পড়েছে, কি হচ্ছে? এবার তো শুরু হয়েছে গোটা গা শুরু হয়েছে তাদের চুলকানি। এবারে তো চুলকাতে 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 চলেছে যেহেতু টেকো, ওই রোদের তাপে মাথা তো তার একভাবে তেতে লাল হয়ে যায়। তার মাথা রোদের তাপে একদম লাল হয়ে যায়। সে শুধুই মাথায় হাত বোলাচ্ছে, আর যার চোখে পিছুটি সে শুধুই। এই তিনজনে এইরকম করতে করতে নদীর ধারে গিয়ে হাজির হয়ে যায়। মাঝি ভাই নৌকা নিয়ে দাঁড়িয়েছিল নদীর অপোজিটে। সে দূর থাকতে দেখতে পাচ্ছে যে এরা তিনজনে মিলে, একজন শুধুই গা চুলকাচ্ছে, একজন শুধুই মাথায় হাত বোলাচ্ছে, একজন চোখ ঘষছে, একজন বলে উঠল, ও মাঝি ভাই, আরে প্রচন্ড রৌদ্রের তাপ, আমাদেরকে পারাপার করে দাও, আমরা শ্রাদ্ধ করতে নেমন্তন্ন যাব। মাঝি তো এবার নৌকা নিয়ে এই তিন বন্ধুর কীর্তি দেখতে 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 নৌকা নিয়ে এবার কাছে এসে দাঁড়িয়েছে। তিন বন্ধু তাড়াতাড়ি করে নৌকাতে উঠতে, ভাই দাঁড়ান, বলে আমাদেরকে পার করবে না? নৌকা নিয়ে এসে জীবনে পার করবো না, কিন্তু তার আগে কয়েকটা কথা। বলে কি কথা? তোমরা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছ, মানে আমার ফিরে আসবে, এই ঘাটেই বেরোবে। বলে হ্যাঁ, এই ঘাটেই বেরোবো। তাহলে তোমরা তো তিনজন, যাবার সময় 16 আনা করে, আসার সময় 16 আনা করে, মানে যাওয়া আসা মিলে 6-16 আনা। 16 আনা দিতে হবে। 16 আনা মানে জানেন তো? 16 আনা কাকে বলে? 1 টাকা। 16 আনার মান 16 আনা। যত টাকাই দাও না কেন 1 টাকাটা দিতে হবে তোমাকে। এটা 16 আনাটা দিতেই হবে তোমাকে। 16 আনা, এটা বহির জগতের 16 আনা মানে 1 টাকা, আর অন্তর জগতের 16 আনা মানে আমার যাবতীয় আছে।
আমার দেহের মধ্যে যাবতীয় আছে, আমার সর্বস্ব 16 আনা বিকিয়ে দিতে। যদি 1 আনাও রেখে দিই তাহলে ভগবান কৃপা করবেন না, আমাকে ভগবানের কাছে 16 আনা বিকিয়ে দিতে হবে, ভগবানের চরণে 16 আনা আত্মনিবেদন করতে হবে, নতুবা নহে। তাই শোনো, তোমাদেরকে আমি বিনা পয়সায় পার করে দেবো, আবার যখন ফিরবে তখনও বিনা পয়সায় পার করে দেবো, 1 টাকাও দিতে হবে না, পারের করি আমি নেবো না, পারাবার করে দেবো বিনা পারিশ্রমিকে। তবে আমার একটি শর্ত আছে, মাঝি ভাই বলছেন আমার একটি শর্ত আছে। বলে কি শর্ত? এই যে তোমাকে বলছো, এই যে তুমি সবসময় এরকম এরকম করছো, আমার নৌকাতে গেলে ওই রকম করা যাবে না, কারণ আমার নৌকাটা ছোট, ওই রকম যদি ছটফট করতে থাকো আমার নৌকা ডুবে, তাহলে ওই রকম করা যাবে না নৌকাতে উঠে। আরে যে 2 নম্বর বন্ধু, এই যে তোমাকে বলছি, ওই যে সব সময় ওই মানে টাক খেতে যাচ্ছে, শুধু জল দিচ্ছে মাথায়, জল দিয়ে ঠান্ডা করছে, ওইটি করা যাবে, চুপচাপ বসে থাকতে হবে নৌকা। আরে যে 3 নম্বর, এই যে তোমাকে বলছি, ওই যে সব সময় চোখ ঘষে 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 চোখগুলোকে একবারে জবা ফুলের মতন করে ফেলেছে, ওই চোখ ঘষা যাবে না। যদি রাজি হও বিনা পয়সায় পারাপার করে দেবো, যাওয়ার সময় বিনা পয়সায় পার করে দেবো, আসার সময় বিনা পয়সায় পার করে দেবো। এবারে এরা তো ব্রাহ্মণ, ব্রাহ্মণরা সবার নিয়ে আসে, সহজে ব্রাহ্মণরা কাউকে কিছু দেয় না, কারণ এরা নিতে জানে না। যেমন রামচন্দ্র বলেছিলেন আমরা ক্ষত্রিয় নন্দন, আমরা কখনো কাউকে প্রণাম করি না, আমরা প্রণাম করতে জানি না। মহিরাম যখন বলেছিল, মহিরামন যখন বলেছেন আমরা মায়ের কাছে প্রণাম করো মাথা নিয়ে, বলে আমরা ক্ষত্রিয়, আমরা ক্ষত্রিয় কোনোদিন কারো কাছে মাথা নত করে না, ওদের ক্ষত্রিয় প্রণাম করতে জানি না। ঠিক তো, ব্রাহ্মণরা যজমান ভক্তকে নিয়ে আসতে চায়, নিয়ে আসতে জানে, সহজে দিতে চায়। আমি অন্যদের কাউকে বলছি না, কিন্তু এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকেন মনে কিছু করবেন না, আমি নিজে একজন ব্রাহ্মণ হয়ে বলছি, আমি কিন্তু এই ধরনের, আমি দিতে চাই, আমি দিতে চাই, আমাদের গিন্নি দিতে চাই, কোনো মজার ব্যাপার, বুঝতে পেরেছেন? তাহলে এরা দিতে চাই না। এবার সেই 3 বন্ধু সাইডে গিয়ে এবার আলোচনা হচ্ছে। কি আলোচনা? বলছে দেখ ভাই, বিনা পয়সায় 3 টাকা 6 টাকা বেঁচে যাবে, এখন ভোজন দক্ষিণা কত দেবে তার ঠিক নাই। তো এক কাজ কর না, এই নদীটা বেরোতে কতক্ষণ সময় যাবে, নদীতে উঠে এই আমাদের হাতগুলোকে এইভাবে জড়ো করে নিয়ে খানিকক্ষণ বসে থাকা, তো এই 2-5 মিনিটের ব্যাপার, পারবি না? বলে হ্যাঁ পারবো। বলে তাহলে ওঠ। এবার 3 বন্ধু নৌকাতে উঠে বসেছে, পরপর 3 জন বসেছে। এই যে মাঝি ভাই, এটা তো আমাদের হাতগুলো কিন্তু আপনার দিকে রেখেছি, আমরা হাত একেবারে পেছন দিকে, আগের দিকে হাতগুলিকে রেখে 3 বন্ধু বসেছে। এবারে মাঝি ভাই বলছে তোমাদেরকে একটু পরীক্ষা করবো না সময়। এবার যেটা 5 মিনিটের রাস্তা সেটা এবারে যাচ্ছে তো যাচ্ছে, নৌকা আর এভাবে যায়নি। এবার উপরে রৌদ্রের তাপ, নিচে নদীর জল গরম হয়ে গেছে, এইবার প্রচন্ড রৌদ্রের গরম, ঠিক মাঝ নদীতে গিয়ে যত ঘাম পড়ছে গায়ে, এবার গোটা গা পিলপিল করতে শুরু করেছে। চুলকানো যাবে না, মোটে চুলকায় যাবে, হাত ধরে আগুন দিলে এরকম চুলকানা চলবে না, কথা বলেছে। এবার এরকম অনেক ফোন করছে, ও মাথায় হাত দিতে পারছে না, কিন্তু মাথায় হাত দিয়ে যাবে না, যার চোখে পিটুটি সে ছুটি সত্য আছে, বিনা পয়সায় যাবে। এবারে মাঝখানে গিয়ে যার গোটা গায়ে দাম, সে বলছে ও মাঝি ভাই, বলে বলো, বলে একটা গল্প বলবো। বলছে বলবো। বলছে শোনো, আমার বাবা পশু শিকার করার খুব ইচ্ছা ছিল, আমার বাবা পশু শিকার করা খুব ইচ্ছা। একদিন একটা লাঠি নিয়ে জঙ্গলে ঢুকেছে, হঠাৎ কোথা থেকে একটা বাঘ ছুটে এসে একেবারে বাবাকে ঝাঁপিয়ে
সে বাঘটা ছুটে এসে যখন বাবাকে ঝাপটে ধরেছে, বাবাও বাঘটাকে ধরেছে। এবার বাঘটাও ঝাপটায়, বাবাও ঝাপটায়, বাঘটাও ঝাপটায়, ঝাপটা ঝাপটি করতে যেয়ে চুলকি গল্প বলছে তো চুলকি। এবার যার মাথায় টাক, সে মনে মনে চিন্তা করছে বেটা তো ভারী চালাক, চুলকিয়ে নিল। কিন্তু তার তো এবারে টাক কেটে যাচ্ছে, সে এবারে বুদ্ধি খাটাচ্ছে, বলছে হ্যাঁ রে ভাই, বলে বল। ওই গল্পটা আমি শুনেছিলাম, কিন্তু ওই ভদ্রলোক কি তোর বাবা? বলে হ্যাঁ আমারই বাবা। বলে তুই এইরকম লোকের ছেলে? গড় ভাই, এই তোর পায়ে গড় বলতে যে নদীতে সেই নৌকাতে জল ছিল, নৌকাতে মাথায় নিয়ে গেছে। যার চোখে পিছুটি, সে বসে বসে ভাবছিল এরা তো দুজনে কাজ ছেড়ে দিল, এবার আমি কি করি? তখন বলছে ভাই তোদিকে আমি জড়হাত করে বলছি, তোরা তোদের এই কাহিনীটা বন্ধ কর, আমার চোখ বেয়ে জল আসছে। মাঝি বাই তো এ তো আমাকে বোকা বানিয়ে দিল, এরাও আমাকে বোকা বানিয়ে দিল। যে যার কাজটা ছেড়ে নিল। হে ভক্তগণ, এতক্ষণ গল্প করছিলাম, এবার মিলিয়ে দিই। ওই নদীটা হচ্ছে ভাব নদী, নৌকাটা হচ্ছে হরিনামের তরী, মাঝি হচ্ছে দয়ার নিত্যানন্দ। আর ওই নৌকাতে উঠেছি আমাদের মতন এই কিছু বদভ্যাসী মানুষ, যারা বদভ্যাস গুলো ছাড়তে পারে না। সংসারের কিছু বদভ্যাস আছে, ওই বদভ্যাস গুলো আমরা ত্যাগ করতে পারি না। নিতাইয়ের কথা মতো নিতাই বলেছে, যদি হরিনামের তরীতে উঠতে পারো, আমি তোমায় বিনা করিতে পারি করে পারেন করে দেব না, বিনা করিতে পার করে দেব যদি একটিবার বদল বলে হরি বলো, আর ওই সংসারে বদভ্যাস গুলো ত্যাগ করতে পারো। কিন্তু আমরা হরিনামের তরীতে চেপেছি, শর্ত করে হরিনাম গাইতে গাইতে বেরিয়ে যাব, কিন্তু ওই দেবতার মতন আমাদের বদভ্যাস গুলো কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। শাস্ত্রকার বললেন যদি ওই বদভ্যাস গুলো ত্যাগ করতে না পারো, তাহলে ওই হরিনামের তরীতে চেপেছ বটে, ওপারে আর যাওয়া হবে না, ওপারে আর যেতে পারবে না। প্রকৃত বদভ্যাস গুলো ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে যদি আত্মনিবেদন করতে না পারো, যদি আত্মসমর্পণ করতে না পারো, তবে আর এহ জন্মে সর্বদাই এই হরিনামের তরীতে ওঠে আমাদেরকে বাহু তুলে বলতে হবে, বলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। এই নামে ভরে যায় ভরে যায় অভাব মেটা। ভরে যায় বুক ভরে যায় অভাব মেটাই। স্বভাবে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলমুখে আমি মুখে ভরে যায় ভাবনিকা সব জায়গায় মন ছুটে হরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে মাগো আর এখানে থাকবো না, এবারে সবাই মিলে আমরা এক জায়গায় যাবো। যদিও রাত হয়েছে, সবাই মিলে যাব বৃন্দাবন। আর কারা যাবেন? দিদি তো পয়সা লাগবে না, বিনা পয়সায় পাহাড় নিয়ে যাবো বৃন্দাবন। হ্যাঁ, ওই 10,000-12,000 টাকা লাগবে না, বিনা পয়সায় নিয়ে যাবো। এই বৃন্দাবন যাওয়াটা দুই রকমের হয়, দুই প্রকারের হয়। কিরকম? এক প্রকার বৃন্দাবন যাওয়াটা ছোট্ট করে উদাহরণ দিই। আমার বাড়ির পাশ থাকতে এক ভক্ত লোক, সে বৃন্দাবন গেছে ভাদ্র মাসে, এই বছর ভাদ্র মাসে বৃন্দাবন গিয়েছিল। আমার বাড়ির পাশে সম্পর্কে আমার দাদা হয়, বাড়িতে রয়েছে বৌদি। দাদা আমার বৃন্দাবন যাওয়ার পর থেকে সারাদিনে কটা প্রহর, 4 প্রহর, রাতে 4 প্রহর, প্রহরে প্রহরে বৌদিকে ভরে করছে। সে যখন ফিরে এসেছে আমি তাকে বললাম, দাদা কেন কেন টাকা শুধু খরচা করতে গেলি বৃন্দাবনে, এত টাকা বেকার দিয়ে চলে এলি, তুই এখনো মায়া কাটাতে পারবি না, বউ বউ করে সারাদিন টাকা নিয়ে তুই বৃন্দাবনে তুই কি করবি? তোর মনটা তো তোর বইয়ের কাছে ছিল, তাহলে বৃন্দাবনের দেহটাকে পাঠিয়ে লাভটা কি হলো? বেকার টাকাগুলোকে বদলাই করে এলি। ওইটা এক প্রকার বৃন্দাবন যাওয়া। আর এক প্রকার বৃন্দাবন যাওয়া হচ্ছে দেহটা এখানেই থাক, যে যেখানে বসে আছে আপনাদের দেহগুলোকে এখানে রেখে দেন, মনটাকে পাঠিয়ে দেন। এই 3 ঘন্টার মধ্যে বৃন্দাবন যাবে, 84 ক্রোশ বৃন্দাবন ভ্রমণ করবে, দর্শন করবে, আবার ঠিক এসে আসবে। এটা হলো প্রকৃত বৃন্দাবন যাওয়া। প্রকৃত মনকে যদি পাঠাতে পারে, তাই তো পদকবি কবে বলেছে, চলে রে আমার মন সেই মধুর রে যমুনার ধারে ধারে আমাদের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চলে আমার মন সেই মধুর সেই মধুর বৃন্দাবন ওই যমুনার ধারে ধারে
আরে ললিতা সখী আরাধি যত সখী গো সেই মধুর বৃন্দাবন ওই যমুনার ধারে সবারে ওরে চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুময় সে বৃন্দাবন মাঝে আর রাধারানীর প্রেমিকা কে ছিল জানেন? রাধারানী কার সাথে প্রেম করতো? আমি বেশি ভনিতা করছি না, একবারে মূল পর্বে ঢুকে যাচ্ছি। এখন বাবা অন্য বই বললে হবে না, এখন শুধু প্রেমের কথা বলতে হবে, কারণ যুগটা তো প্রেমের যুগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুই আপনাদেরকে বলছি না, আমাদের ঘরের লোকটা রান্না খাওয়া বাদ দিয়ে সবসময় কি দেখছো এখনো ভস্য তুমি। তো এখন এই প্রেমের যুগ, এখন শুধু মোটামুটি এইরকমই চলছে। আমার প্রেমের কথাই বলতে হবে, এই বেশি উল্টা পাল্টা বললে হয় না। তাই মূল পর্বে ঢুকে যাচ্ছে একবারে। কৃষ্ণের প্রেমিকা ছিল কে? রাধারানী। অ্যাকচুয়ালি প্রেমিকা কিন্তু নয়, পূর্বের ছিল স্ত্রী, মানে লক্ষ্মী। লক্ষ্মী হয়েছে রাধারানী আর নারায়ণ হয়েছেন কৃষ্ণ। পুরাকালে সুতপা নামে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ 100 বছর নারায়ণের তপস্যা করেছিলেন। মন দিয়ে শুনবেন, একজন ব্রাহ্মণ রাজা ছিলেন, নাম হচ্ছে সুতপা। ওই সুতপা ব্রাহ্মণ 100 বছর নারায়ণের তপস্যা করেছিলেন। 100 বছর নারায়ণের তপস্যা করার পর নারায়ণ এসে হাজির হলেন। সুতপা, তুমি আমায় 100 বছর ধরে রাখছো, বলো তুমি কি চাও? সুতপা বললেন, প্রভু আমি তো রাজা, ধন সম্পদ মণি মুক্ত আমার সব আছে, শুধু একটা জিনিসের অভাব আছে। বলে কি? তোমার লক্ষ্মীর মতন আমার যদি একটা স্ত্রী করতে হবে। তোমার লক্ষ্মী অনেক সুন্দর। ভগবান এত দয়া, বলে আমার লক্ষ্মীর মতন কেন, আমার লক্ষ্মীকেই তোকে দিয়ে দিলাম। আগত দাপর যুগে ওই লক্ষ্মী তোর স্ত্রী হবে। ভক্তকে দিয়ে দিলেন। একে বলে ভগবান। ভগবান যে কেউ নয়, একেই বলে ভগবান। তাহলে ভগবান নিজের স্ত্রীকেও দিয়ে দেন। আর আমি যতই জ্ঞানের কথা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, বইয়ের দিকে যদি আমার কেউ তাকিয়ে ফেলেছে, ব্যাপারটা কি বুঝতে পেরেছে? তাহলে ভগবানের সঙ্গে মানুষের তাৎপর্য কি? ভগবান নিজের স্ত্রীকে দিয়ে দিলেন, যা নিয়ে যা, আগত কাপড় যুগে তো স্ত্রী হয়ে যাবে লক্ষ্মী। এবার ভক্তের মনোবাসনা পূর্ণ করে নারায়ণ বৈকুণ্ঠে ফিরে গেলে বদনটা বেশ হাসি হাসি বদন। এবার লক্ষ্মী দেবী বলছেন, প্রভু আজকে হরষিত বদন কেন? বলে যেন লক্ষ্মী, আজ এক ভক্তের মনোবাসনা পূর্ণ করলাম। বলে সুতপা রাজা। বলে সুতপা কি চেয়েছিল আপনার কাছে? সুতপা আমার কাছে চেয়েছিল তোমার মতন একজন স্ত্রী। তা স্বামী আপনি কি দিয়েছেন? বলে তোমাকেই দিয়ে দিয়েছি। লক্ষ্মী ছাড়া নারায়ণ নেই, নারায়ণ ছাড়া লক্ষ্মী নেই। লক্ষ্মী নারায়ণ এক আত্মা, কেউ কাউকে ছাড়া নেই। আর আপনি আমাকে দান করে দিলেন ওই সামান্য একটা মর্তের সুতপা ব্রাহ্মণকে। বলে কি করি বলো, সে আমাকে চাইলো, আমি দিয়ে দিলাম। তুমি তো জানো আমার কাছে যে যা চাই আমি তাকে দিয়ে দিই দুভাগ। বলে তা বলে নিজের স্ত্রীকে? বেশ, ওই সুতপার কি করে সাহস হলো আমাকে স্ত্রী রূপে চাওয়া? প্রভু তুমি যখন বলেছ আমি দাপর যুগে ওই সুতপার স্ত্রী হয়ে যাবো ঠিকই, কিন্তু আমি ওকে অভিশাপ দিলাম
আমি অভিশাপ দিলাম ওই সুতপা দাপর যুগে হবে লবংস। তাহলে ভগবান দিয়ে দিলেন, লক্ষ্মী অভিশাপ দিয়ে দিলেন, তুই হয়ে যাবি লবংস। সেই সুতপা হলো আয়ান ঘোষ, লক্ষ্মী হলো রাধারানী, ওদের দুজনের বিবাহ হলো। কিন্তু ওই বিয়েই করেছিল নামে। সেই পুরসজ্জার রাত্রি থেকে ঘর থেকে বেরিয়েছে, আর রাত্রেবেলা ঘর ঢুকেছে। লজ্জা, স্ত্রীর কাছে লজ্জায় মুখ দেখাতে পারেনি, শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়াবে। আর এখানে বউ তার সঙ্গে, যার জিনিস তার সঙ্গে। তাহলে যার জিনিস তার হলো 100 বছর তোর বেকার গেল। সেই কৃষ্ণের রাধারানী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কাত্যায়নী ব্রত করতেন। কেন? কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। যেই সাধনাটা আমরাও করে চলেছি, শুধু ওই জগৎপতিকে, জগৎ স্বামীকে আমরা একবার কাছে পাওয়ার জন্য। বিশ্ব জগতে 33 কোটি দেবদেবী সকলেই একই সাধনা করে চলেছে, শুধু ওই জগৎপতিকে কাছে পাওয়ার জন্য। ভগবানকে একবার কাছে পাওয়ার জন্য বিশ্ব জগৎ, 14 ব্রহ্মাণ্ডের জীব জগৎ সকলেই সাধনা করে চলেছে ওই ভগবানকে পাওয়ার জন্য। শ্রীমতী রাধারানীও কাত্যায়নী ব্রত করতেন কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, পতি রূপে পাওয়ার জন্য। আর কেউ না জানলেও কৃষ্ণ জানত। তাই একদিন গোচারণে গিয়ে রাধার বদন মনে করায় শ্যামসুন্দর আমার মুরলী ধ্বনি করে জানাচ্ছেন, মুরলী ধ্বনি করছেন, ওগো রাই শ্রীমতী রাজার ঝিলানি, ওগো আইন রাজার ধরণী, ওগো রাই গরবিনী রাজনন্দিনী, তুমি কাত্যায়নী ব্রত করেছো আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য। আমি তোমায় সংকেত করছি, জানিয়ে দিচ্ছি, আজকে রাত্রি আমি তোমার সাথে মিশিয়ে যাপন করব। তুমি আমাকে প্রতিরূপে চেয়েছো না? তুমি আমাকে স্বামী রূপে চেয়েছো। আজকের রাত্রি তোমার সেই মনোবাসনা পূর্ণ করব। তুমি বাসর সুসজ্জিত করো, বাসর সাজিয়ে রাখো। ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করে জানিয়ে দিলেন শ্রীমতী রাধারানীকে, ভগবান কৃষ্ণের বাঁশি কি বলে বাজছে বৃন্দাবনের মধ্যে দুজন বুঝতে পারে। কজন? দুজন। কে কে? শ্রীমতী রাধারানী আর কে? চন্দ্রাবলী। ভগবান কৃষ্ণ যখন গোচারণ থেকে মুরলী ধ্বনি করে জানিয়ে দিয়েছে, ওগো রাধে, আজকের ঋষি তোমার সাথে যাপন করবো, তোমার মনোবাসনা পূর্ণ করবো। এই মুরলীর সংকেত চন্দ্রাবলীও শুনে ফেলেছে। তাই চন্দ্রাবলী মনে মনে ভাবছে, প্রাণবধূ, নীতি নীতি তুমি আমার বাড়ির সামনে দিয়ে ওই লম্পট শিবমণি রাধার ঘরে চলে যাও, অথচ আমি তোমার বিবাহিতা স্ত্রী, তুমি আমার কাছে তো একদিনও আসনি রান্নাটা। হে প্রাণবধূ, চন্দ্রাবলীর কাছে এমন কি আছে, ওই রাধারানীর কাছে এমন কি আছে যেটা চন্দ্রাবলীর কাছে নেই? আজকে যখন আমি জানতে পেরেছি তুমি রাধার ঘরে যাবে, আমি তোমাকে কোনো মতেই রাধার ঘরে যেতে দেব। তাই চন্দ্রাবলী দুজন সখী ছিল। চন্দ্রাবলীর দুজন সখী ছিল, নাম একজনের নাম শৈবা, একজনের নাম পদ্মা। সেই চন্দ্রাবলী করেছে কি, তার সখীদেরকে ডাকছে, শৈবা, পদ্মা, তোরা কোথায় গেলি?
পদ্মা এসে দাঁড়িয়েছে। কি হয়েছে রে চন্দ্রা, আমাদের ডাকছিস কেন, কি হয়েছে? শৈবা, পদ্মা, আজকে প্রাণ বধূ গোচারণ থেকে মুরলি ধরে করে ওই শ্রীমতী রাধা রানীকে জানিয়েছে আজ আমার প্রাণ বধূ ওই রাধার ঘরে যাবে, রাধার কুঞ্জে ফিরা বড় করবে। ওরে শৈবা, ওরে পদ্মা, ওরে মরমিয়া সখী, প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে যায়, আজকে যখন আমি জানতে পেরেছি আজ আমি কোনো মতেই যেতে দেব না। আজকে তুই এক কাজ কর, লেখিকা, তোরা সুন্দর করে একটা বাসর সাজা। তুই কি করবি? আমি রাত্রিবেলা যেই রাস্তাটা দিয়ে আমার প্রাণ বধূ যাবে রাধার ঘরে, ওই রাস্তায় লম্বা লম্বি আড়ে অন্ধকারে শুয়ে থাকবে। দেখি আমার প্রাণ বধূ কোনটা দিয়ে যায়, যেতে হলে আমাকে ডিঙিয়ে যেতে হবে। তোরা সুন্দর করে বাসর সাজা। তাই শৈবা আর পদ্মা যত্ন সহকারে বাসন সাজাতে শুরু করবে। আর এখানে শ্রীমতী রাধারানী, রাধারানীরও 8 জন সখী ছিল, 8 জন বান্ধবী ছিল। তাদের নাম ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখীদেরকে ডেকে বলছে, ওরে সখী, আজকে আমার প্রাণবধূ মুরলী তৈরি করে জানিয়েছে আজকের রজনী ওই প্রাণবধূ আমার সাথে ঋষি যাপন করবে। তাই তোরা এক কাজ কর, সুন্দর করে একটি বাসন সজ্জিত কর ফুল দিয়ে, কারণ প্রাণবধূকে নিয়ে আজ সারা রাত্রি ঋষি যাপন করবো তো, তাই সুন্দর করে একটি বাসন সাজা। এখানেও সখীরা বাসন সাজাতে শুরু করেছে। এবারে শেষ সন্ধ্যা আবার রাত্রিবেলা নন্দালয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার নন্দালয়ে থাকতে রাধাকে কথা দেওয়া আছে, এক পা করে চুপি চুপি বেরোচ্ছে। বাবা, চোরের ভয়টা বেশি, গৃহস্থের থাকতে চোরের বুকে ভয়টা বেশি থাকে। চোর তো শ্যামসুন্দর আমার ঠিক চোরের মতন এক পা করে যাচ্ছে। কেন? পাশে নন্দালয়ের কেউ জেলে যায়। এবারে নন্দালয় থাকতে বেরিয়ে খানিকটা বেরিয়ে গিয়ে পায়ের নপুরগুলোকে ফেলে দিয়েছে। এই নপুর, চন্দ্রাবলীর কুঞ্জটা না পেরোনা পর্যন্ত বাঁচবি না, চুপচাপ থাক। চন্দ্রাবলী যদি বুঝতে পারে আমার আর যাওয়া হবে না। তাই নপুরগুলোকে বগলে টিপে নিয়ে এবার শ্যামসুন্দর আমার চলেছে, মানে এবার চন্দ্রাবলীর ঘরটা বেরোবে। অন্ধকার, চুপি চুপি চলেছে। পদকবি গল্প করছেন মাসুর হোসেন, বলে চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, বলে পাছে চন্দ্রা বলতে পারে চোরের মতো চলেছে, পাছে চন্দ্রাবলী ধরে চোরের মতো চলেছে, বলে পাছে চন্দ্রা বলতে পারে চোরের মতো চলেছে, ওই পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে। একেবারে চোরের মতন এক পা করে যাচ্ছে। একজন ভক্ত বলছে, দেখো দেখো, যেমন ভক্ত ধার্মিক, একজন ভক্ত ধার্মিক যাচ্ছে। ভক্ত ধার্মিক মানে দেখবেন বর্ষাকালে জমিতে যখন নেমন হয় তখন দেখবেন বাইর থেকে কিছু বক পাখি, দেখেছেন তো বক, ওই বক পাখি কিছু এসে তারা একবারে শুরু শুরু করে পা ফেলে মাটি। কেন? একজন বলছে, অর্জুন একদিন বলছে কৃষ্ণকে, দেখো সখা, ওই বকটা কত ভক্ত। বলে কেন? বলে পৃথিবী মাকে লাগবে বলে শুরু শুরু করে পা ফেলছে। কৃষ্ণ বলছে ওই পৃথিবীকে লাগবে বলে নয়, বলে ও শিকার ধরবে বলে। ও শিকার ধরার জন্য চুপি চুপি চোরের মতন পা ফেলছে। তাই পদকবি মাসুর হোসেন লিখছেন, বলে চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, বলে পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে, পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে, পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে,
জানে না যে রাস্তার মধ্যে একটা কথার কথা আছে, যেখানে বাঘের ভয় সন্ধ্যা হয়, যেখানেই ভয় সেখানেই বিপদ। এবারে শ্যামসুন্দর চোরের মতন চন্দ্রাবলীর কুঞ্জটা পেরিয়ে যাবে, জানে চন্দ্রাবলীর কুঞ্জটা পেরিয়ে যাবো, তারপরে তাড়াতাড়ি করে চলে যাবো। এবার চন্দ্রাবলীর কুঞ্জটা পেরাতে যাবে, সেখানে যে অন্ধকারে কে একজন শুয়ে আছে সে তো শ্যামসুন্দর জানে না। আর যেতে যেতে একেবারে আরে অন্ধকারে এখানে কে শুয়ে আছো? কথা বলছো না কেন? আরে কথা বলো, কে তুমি? এবার চন্দ্রাবলী ধীরে ধীরে উঠে পা ধরে বেরিয়ে এলো। আরে কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না, সত্য করে বলো। প্রাণবধূ, আমি তোমার চন্দ্রাবলী। চন্দ্রে এই রাত্রিবেলায় রাস্তার মধ্যে এইভাবে শুয়েছিলে? কিন্তু কেন, কি হয়েছে তোমার? এই রাত্রিবেলা এইভাবে রাস্তার মধ্যে শুয়ে আছো? প্রাণবধূ, বধূ হে বধূ